আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান? জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। জামাতে ইসলামে যোগ দিলে কি দিলে? শিবিরে যোগ দিলে জান্নাতের টিকিট। এটা আমি কইতাছি না, ভিডিও ভাইরাল হয়েছে। তার নাম মাসুদ। নাম কি? এতে কয় আজকে কারা কারা জান্নাতের টিকিট পাইছেন হাত তুলেন। এবার যারা যারা নতুন শিবিরে ভর্তি হয়েছে, জামাতে ইসলামে ভর্তি হয়েছে টাকা দিয়া, চান্দা দিয়া, এখন তারা হাত তুলছে। তার মানে বোঝা গেল জামাতে ভোট দিলে, জামাতে যোগ দিলে, জামাতে ইসলামে টাকা দিলে জান্নাতের টিকিট পাওয়া যায়। এটা আমি কইছি না বেড়া, এটা তবু দলের লোক কইছে। কথা কোন ঠিক কি না? এই যুগে তো জান্নাতের টিকিট পাওয়া জানিও। হ্যাঁ, তো জান্নাতের টিকিট পাইলে আবার কবরের ভয় কিসের? জান্নাতের টিকিট কিনবেন নি, সস্তা, একেবারে সস্তা। হ্যাঁ, জামাতে ইসলামে যোগ দিলে, আরে ভোট দিলে না বেড়া, জামাতে ইসলামে যোগ দিলে কি দিলে? শিবিরে যোগ দিলে জান্নাতের টিকিট। এটা আমি কইতাছি না, ভিডিও ভাইরাল হয়েছে। তার নাম মাসুদ। নাম কি? এতে কয় আজকে কারা কারা জান্নাতের টিকিট পাইছেন হাত তুলেন। এবার যারা যারা নতুন শিবিরে ভর্তি হয়েছে, জামাতে ইসলামে ভর্তি হয়েছে টাকা দিয়া, চান্দা দিয়া, এখন তারা হাত তুলছে। তার মানে বোঝা গেল জামাতে ভোট দিলে, জামাতে যোগ দিলে, জামাতে ইসলামে টাকা দিলে জান্নাতের টিকিট পাওয়া যায়। এটা আমি কইছি না বেড়া, এটা তবু দলের লোক কইছে। কথা কোন ঠিক কি না? কেউ আবার কইব যে মাগো আমাদের গ্রামের সন্তান শামসুল আলম হুসাইন এটা কি বলে। আমি নিজের বানানো কথা বলছি না, বিশ্বাস না হয় দেখো তুমি, আছে তো ভিডিও এখনো, আসেনি? কথা কয় না, আসেনি? তাহলে এই লোকগুলি কেমন বেআকল, কতটুকু নির্ভূত হলে এটা বলতে পারে জান্নাতের টিকিট দেওয়ার মালিক কে? হ্যাঁ, অথচ আমার কাছে আফসোস লাগে, তারা নিজের দলের লোকে জান্নাতের টিকিট দেয়, এতে আপত্তি নাই, কিন্তু আমার নবীরে জান্নাতের মালিক কইলে তাদের কষ্ট লাগে। আসেনিও? কথা কয় না, আসেনি? আজকে আমি একটা গোপন বিষয় বলে দিয়ে যাই, সেটা কি? শুধুমাত্র পৃথিবীতে আশারায়ে মুবাশশারা 10 জনই জান্নাতি সাহাবী ছিলেন এমন না, আরো অসংখ্য সাহাবীদেরকে আমার নবী জান্নাতি ঘোষণা দিয়েছেন। কিন্তু ওই দিন মসজিদের ভিতরে 10 জনকে আমার নবী সরাসরি একের পর এক সিরিয়ালে বলেছেন। এই জন্য এই 10 জনের কথা হাদিসে আসছে বারংবার আশারায়ে মুবাশশারা হিসাবে। এর বাহিরেও আমার নবী অনেক মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কিভাবে দিয়েছেন? একজন মহিলা আসছেন নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিনা করেছি, বেবিচার করেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি শাস্তি দিন। আমার নবী বলে তোমার প্রমাণ কি? তুমি যে জিনা করেছো, বেবিচার করেছো, তোমার প্রমাণ কি? বলে আমার পেটের সন্তান। এই জিনার, এই বেবিচারের পাপের ফসল হলো আমার এই পেটের সন্তান। আমি হলফ করে সাক্ষী দিচ্ছি, ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহে, আল্লাহর কসম করে বলি আমি জানা করেছি। ইয়া রাসূলুল্লাহ আমার শাস্তি আপনি দুনিয়াতে দিয়ে দেন, কবরের মধ্যে আমি সেই শাস্তি কি করতে পারবো না, সহ্য করতে পারবো? আমার নবী বলে তুমি জানো জেনার শাস্তি কি? মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি। কই কি জানো? বলে আমি জানি আমাকে আপনি জমিনের মধ্যে পুঁতে পাথর মারা হবে, নিক্ষিপ্ত করা হবে, যতক্ষণ না পর্যন্ত আমার জান চলে যায়, যতক্ষণ না পর্যন্ত আমি মারা না যাই, ততক্ষণ পর্যন্ত আমাকে কি মারা হবে? পাথর মারা হবে। আমার নবী বলেন তাহলে তুমি কি সেটা নিশ্চিত জেনে বলছো? বলে ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনের পাথরের আঘাত আমার শরীরটাকে হয়তো কষ্ট দিবে, আমার দেহটাকে কষ্ট দিবে, আঘাত দিবে, আমার দেহের মধ্য থেকে রক্ত ঝরবে। হুজুর এই দুনিয়া তো আপনি নবী বলেছেন আর দুনিয়াও মাজরাতুল আখেরা, দুনিয়া হলো আখেরাতের কৃষিক্ষেত্র, তাইলে দুনিয়ার জিন্দিগি তো ক্ষণস্থায়ী, আমি আখেরাতের জিন্দিগিতে জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আমি আখেরাতের জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, আল্লাহর জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের আযাব আমি সহ্য করতে পারবো, ধৈর্য ধরতে পারবো, কিন্তু আল্লাহর জাহান্নামের আগুন আমি মহিলা সহ্য করতে পারবো না। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আমার নবী বলে কিন্তু তুমি না জেনার অপরাধী, কিন্তু তোমার গর্ভের যে সন্তান, এই সন্তানের কোনো দোষ, কথা কন না, দোষ